ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে স্পেন। পুড়ে গেছে ১.৫ লাখ হেক্টরেরও বেশি বনভূমি। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। রাজধানী মাদ্রিদ, আভিলা ও কাস্তেলন অঞ্চলে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে স্পেনের পাশাপাশি গ্রিস, ইতালি, পর্তুগাল ও তুরস্কের সহায়তাকারী দল। সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। এরই মধ্যে ৭৫,০০০-এরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। ঘরবাড়ি পুড়ে গেলেও তা একদিন ঠিক করা যাবে, কিন্তু বন, প্রকৃতি আর সবকিছু যে ধ্বংস হয়ে যাচ্ছে তা মেনে নেওয়া কঠিন। বাড়ি থেকে বের হওয়ার সময় চারিদিকে শুধু ধোঁয়া আর ছাই ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। তাড়াহুড়ো করে যা পেরেছি গাড়িতে তুলে নিয়ে চলে এসেছি। তখন সত্যি বুঝতে পারছিলাম না আমরা কি করব। ফ্রান্সের বোর্দোর কাছে গিরন্দ অঞ্চলেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পুড়ে গেছে প্রায় ৪২,০০০ হেক্টর বন। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখের বেশি মানুষকে। লা পর্যায়ে পুড়ে গেছে ১.৫ শতাধিক বাড়িঘর। আগুনের গতিপথ অনিশ্চিত হওয়ায় হাজারো দমকল কর্মী, সেনা ও পুলিশ একসঙ্গে কাজ করছে। দাবানল চলতে থাকায় বোর্দো বিমানবন্দরের বহু ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এদিকে ইতালির গার্গোনা উপদ্বীপেও দাবানলের কারণে শত শত পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। উপকূলীয় শহর পেশিচি ও ভিয়েস্তের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থা। কর্তৃপক্ষ জানিয়েছে পাইলে ফ্রাবাল্লের কাছে প্রথম আগুন লাগে, যা প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে মানাচ্চোরা ও জাইয়ানা উপসাগরীয় অঞ্চলের দিকে। ইউরোপ জুড়ে সামনে তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। সেই সাথে বৃষ্টির সম্ভাবনা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে দাবানল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ভয়াবহ হয়ে উঠছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।